আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যেটা করেছিলাম আমাদের এখানে মূলত যে নিউজগুলো আছে সেই নিউজগুলো মূলত শো করিয়েছিলাম। এই পর্বে যেটা করব সেটা হলো আমাদের এখানে কিছু একটা ইস্যু আছে, অর্থাৎ এখানে আমাদের এই যে ইমেজ এগুলো ভালো দেখাচ্ছে না। এই ইস্যুটা সলভ করব। আর একটা যেটা হলো যে এখান থেকে আমাদের যে হেডলাইনস গুলো আছে সেই হেডলাইনস গুলো শো করাবো। এরপরে আমাদের এই যে আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরি, সেই ক্যাটাগরির যে এপিআই আছে সেই এপিআই তৈরি করব আমরা। এরপরে আরো কিছু জিনিস আছে, সেটা হলো রিসেন্ট নিউজ এর এপিআই তৈরি করব। এরপরে আছে আমাদের এখানে যদি উপরে দেখি তাহলে এখানে পপুলার নিউজ আছে। এরপরে আছে আমরা এখানে যে লেটেস্ট নিউজ আছে সেটার এপিআই গুলো আমরা তৈরি করব। প্রথমে আমরা আমাদের যে ইমেজের ইস্যুটা আছে সেই ইস্যুটা আগে সলভ করে নেব। এটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এই যে এটা যেভাবে সলভ করেছিলাম সেই একইভাবে আমরা এই ইমেজটা সলভ করব। এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা প্রথমে চলে যাব আমাদের এই কম্পোনেন্টের মধ্যে, অর্থাৎ এখানে আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি সেই কম্পোনেন্টের মধ্যে আগে যাব আমরা। এখান থেকে নিউজ এবং নিউজের, দুঃখিত এটা না, এটা হলো আমাদের কম্পোনেন্টস এর ভিতরে এই যে নিউজের ভিতরে আইটেম, এরপরে নিউজ আইটেম। এবং নিউজ আইটেমের মধ্যে যেটা করব যে এখান থেকে আমরা এই যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা এখান থেকে কপি করে নেব এবং কপি করে নেওয়ার পরে আমরা এই সেকশনটা এখানে পেস্ট করে দেব। এবং একটা কাজ করতে হবে যে এর ভিতরে যে অংশটুকু আছে এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে, মূলত যে 100% মাইনাস এটাকে পেস্ট করে দিতে হবে। সেম ভাবে এটাও একই রকম কাজ করতে হবে আমাদের, যে এখান থেকে এরপরে 100% মাইনাস এটাকে আমরা পেস্ট করে দেব। এখানে যে হাইটটা আছে হাইটটা এখানে হবে না, এটাকে রিমুভ করে দিচ্ছি। এবং এখন যদি আমরা দেখি তাহলে আমাদের এটা এই যে এরকম দেখাচ্ছে, অর্থাৎ সবকিছু ঠিক আছে। এটাকে যদি আমরা স্মল ডিভাইসে নিয়ে যাই, অর্থাৎ রেসপন্সিভ করি, যে এখান থেকে আচ্ছা এটাকে একটু ছোট করে নিচ্ছি, এভাবে ছোট করে নিচ্ছি ডিভাইস না দিয়ে। তাহলে এখানে মূলত এটা এরকম দেখাচ্ছে, কিন্তু এভাবে যদি আমরা এটাকে আরো ছোট করি তাহলে এটা দেখা যাচ্ছে আমাদের এটা অন্যরকম হয়ে যাচ্ছে আসলে। যে এখান থেকে আমরা যদি সিমুলেটরটা ইউজ করি মোবাইলের তাহলে আমরা মূলত দেখতে পারবো এই জিনিসটা। এখান থেকে আমাদের নিচে আসতে হবে আর কি। তাহলে এখানে তাহলে এই যে এটা কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে এটা নিয়ে এটার একটা আমাদের কাজ করতে হবে। সেটা হলো আমরা এখানে যে কাজটা করব, এই যে হাইট যেটা আছে, হাইট না, এর যে উইথ আছে যেটা আছে এখানে আমরা এটাকে কপি করে নেব। আসলে এটাকে আমরা কপি করব, কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং প্রথম যেটা আছে সেই প্রথমটার সামনে আমরা মিডিয়াম ডিভাইস দিয়ে দেব এবং এখানে আমাদের 160 না দিয়ে এটাকে দেব আমরা 95 পিক্সেল, অথবা চাইলে এটাকে আমরা 100 পিক্সেলও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন সেম কাজটা আমাদের এখানেও করতে হবে, যে এই নিচে এসে এই কাজটা এটাকে আমরা কপি পেস্ট করব। কপি পেস্ট করার পরে এর সামনে আমরা এমডি দিয়ে দেব। তাহলে এখান থেকে এমডি, কিন্তু এটা আমাদের 165 না হয়ে এটা হয়ে যাবে আমাদের 100 পিক্সেল। তাহলে এখন যদি আমরা দেখি যে এটা আমাদের এরকম দেখাচ্ছে, এটাকে আর একটু রিফ্রেশ দেই। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, আসলে এটা অটোমেটিক কাজ করতেছিল। হ্যাঁ, এটা আমাদের এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এর যে হাইট আছে সেই হাইটটাও কমাতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা আমাদের কাজ করতে হবে, সেটা হলো উপরের যে আমরা গ্যাপটা ব্যবহার করেছি এই গ্যাপটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এবং রিমুভ যদি করে দেই তাহলে দেখা যাবে এটা আমাদের একবারে লেগে যাবে, অর্থাৎ পাশাপাশি লেগে যাবে। এর জন্য যেটা ব্যবহার করব, এর মধ্যে আমরা পেডিং লেফট 3 দিয়ে দেব, অর্থাৎ আমাদের 12 পিক্সেল। তাহলে এখানে এর যে ইস্যুটা আছে, ইমেজের ইস্যুটা, সেটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। এখন যেটা কাজ করব যে আমাদের এখানের যে হেডলাইন্স গুলো আছে সেই হেডলাইন্স গুলো যাতে আমাদের শো করে, হেডলাইন্স গুলো শো করার জন্য আমরা চাইলে একটা এপিআই বানাতে পারি এবং সেই এপিআই কল করতে পারি। অথবা আরেকটা আমরা কাজ করতে পারি, যে এখানে যে আমরা নিউজের টাইটেল গুলো দেখতে পাচ্ছি সেই টাইটেল গুলোই কিন্তু আমাদের এখানে মূলত দেখাবে। আমাদের যে হেডলাইন্স আছে সেই হেডলাইন্স এর মধ্যেই কিন্তু এই টাইটেল গুলো দেখাবে। যেহেতু এগুলো আমাদের অলরেডি এপিআই করা আছে আর এগুলো ডাটা আমরা পাচ্ছি, তাহলে এগুলো যদি আমরা এখানে শো করাই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা যেটা করব, এটাকে রিমুভ করে দিচ্ছি এবং
এখান থেকে আমরা যাব আমাদের পেজ অ্যাপের মধ্যে আছে আমাদের পেজ, এবং পেজের মধ্যে থেকে আমাদের যেটা কাজ করতে হবে যে এখান থেকে এই পেজের মধ্যে যেটা করতে হবে, এখানে কনসোল লগ যেটা আছে সেটাকে রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে যে নিউজটা পাচ্ছি, আমাদের এটা যেহেতু সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে, আমরা এখান থেকে আমাদের এখানে আমাদের এই যে হেডলাইন্স, এই হেডলাইন্সের মধ্যে এটা প্রপস আকারে পাস করে দেব। তাহলে এখন চলে যাব আমাদের এই হেডলাইন্স কম্পোনেন্টের মধ্যে। তাহলে এটাকে রিস্ট্রাকচার করে নিচ্ছি। তাহলে এটা কি, আমাদের নিউজটা হলো একটা অবজেক্ট, যে অবজেক্টের মধ্যে আমাদের যতগুলো ক্যাটাগরির নিউজ আমরা দেখাচ্ছি সেগুলো আছে, এবং সবগুলো আমাদের ক্যাটাগরি হলো একটা করে অ্যারে। তাহলে এখানে যে কাজটা করব আমরা, যে এটাকে আসলে আমরা রেন্ডার করাবো আমাদের নিউজটাকে। এই জন্য যেটা করতে হবে, এখানে আমরা প্রথমে দুঃখিত, তাহলে এখান থেকে আমরা প্রথমে আমাদের যে অবজেক্টের যে কিগুলো আছে সেই কিগুলো আগে আমরা রেন্ডার করবো, অর্থাৎ ঘোরাবো, লুপের মধ্যে ঘোরাবো। এটার জন্য আমরা যদি কোনো একটা অবজেক্টের কিগুলোকে লুপের মধ্যে, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে এর মতো কিগুলোকে আমরা লুপের মধ্যে ঘোরাতে চাই, তাহলে আমাদের যেটা ব্যবহার করতে হয় যে এখান থেকে অবজেক্ট ডট কিস, এবং এর ভিতরে আমাদের অবজেক্টটাকে দিয়ে দিতে হবে। তাহলে নিউজ যে অবজেক্টটা আছে সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা চেক করব যে এর লেন্থ 0-র চেয়ে বড় কিনা। যখনই একটা অবজেক্টের লেন্থ, অর্থাৎ একটা অবজেক্টের ভিতরে কোনো প্রপার্টি থাকবে, অর্থাৎ কিগুলো থাকবে, তখনই এর লেন্থ 0-র চেয়ে বড় হবে। অর্থাৎ অনেকটা এরকম যে আমাদের এ যদি একটা অবজেক্ট হয়, যে ধরে নিলাম যে এখানে এ হলো একটা অবজেক্ট, এবং অবজেক্টটা যদি আমাদের ফাঁকা থাকে তাহলে এর ভিতরে কোনো কি নেই, তখন এর কিসের যে লেন্থ আছে সেই লেন্থ হবে আমাদের 0। তখন আমাদের এটা আসলে কাজ করবে না। এর ভিতরে যদি আমরা কোনো প্রপার্টি অ্যাড করি, যে a ইকুয়াল টু দিয়ে দিলাম 1, তখন অবশ্যই এর ভিতরে একটা কি আছে, এই অবজেক্টটা আর আমাদের এমটি নেই, তখন আমাদের যে অবজেক্ট ডট কিস এর যে লেন্থ আছে অবশ্যই 0-র চেয়ে বেশি হবে। তাহলে এর 0-র চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা এটাকে লুপের মধ্যে ঘোরাবো। তাহলে এটাকে কি করতে হবে, আমাদের ম্যাপ করতে হবে আসলে। সেম ভাবে এটাকে আমরা কপি করব, কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমরা যেটা করলাম যে আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের যে কিগুলো আছে সেই কিগুলোকে এখন আমরা ঘোরাচ্ছি, এবং প্রত্যেকটা কি হলো আমাদের একটা ক্যাটাগরি। এখানে যদি আমি আপনাদের দেখাই যে এখান থেকে দিয়ে দিলাম সি, তাহলে সিটাকে যদি দিয়ে দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো আসলে সিটা আমাদের কি, যে এখানে দেখাচ্ছে আমাদের এডুকেশন, টেকনোলজি, হেলথ, ট্রাভেল এবং স্পোর্টস। আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এখন যেটা করতে হবে, এই ক্যাটাগরির আন্ডারে যে আমাদের এই নিউজগুলো আছে সেই নিউজের যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো হলো আমাদের হেডলাইন্স। এখানে আমি এই পদ্ধতি ইউজ করতেছি, এই বলে যে আপনাদের এই পদ্ধতি ইউজ করতে হবে এমন না, আপনারা চাইলে এখানে এপিআই কল করে এই ডাটাগুলো দেখাতে পারেন। আমি যেহেতু এখানে আমাদের ডাটাগুলো আছে এই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করতেছি। আমি যেভাবে এটা দেখাচ্ছি এভাবেই যে করতে হবে আমি সেটা বলতেছি না, আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা ব্যবহার করতে পারেন। তাহলে এখান থেকে আমরা এই লিঙ্কটাকে কপি করে নেব। আসলে কপি করে নেওয়ার পরে এখানে আমরা এর ভিতরে আমাদের আরেকটা লুপ ঘোরাতে হবে। তাহলে এখানে কার্লি ব্রেসেস দিয়ে নিচ্ছি। এরপরে যেটা আমাদের করতে হবে, এই যে সিটা হলো কি আমাদের একটা ক্যাটাগরি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি, এখানে একটু রিফ্রেশ সেভ করিনি এই জন্য আগেটাই দেখাচ্ছে। এখন যেটা করব, সেম ভাবে আমাদের এখানে দিয়ে দিচ্ছি যে অবজেক্ট, দুঃখিত অবজেক্ট না, আমাদের যে নিউজ আছে সেই নিউজের ভিতর থেকে একটা একটা করে এই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ডাটাগুলো আমরা অ্যাক্সেস করব। তাহলে সেটা কিভাবে করব, যে এই যে নিউজের ভিতরে আমরা একটা অবজেক্ট প্রপার্টি অ্যাক্সেস করব ডাইনামিক ভাবে। সেটা কিভাবে, যেহেতু আমাদের অবজেক্টের প্রপার্টিগুলো কিগুলোকে আমরা লুপের মধ্যে ঘোরাচ্ছি, তাহলে অবশ্যই একটা একটা করে আমরা কি পেয়ে যাব, সেটা কিসের মধ্যে থাকবে, এই সি এর মধ্যে থাকবে। তাহলে এখানে নিউজ ডট সি অর্থাৎ ক্যাটাগরি একটা একটা করে এভাবে সব ডাটার অ্যাক্সেস পাবো, এবং এটার যে লেন্থ ডট লেন্থ, এই লেন্থটাকেও আমরা চেক করব যে 0-র চেয়ে যদি বেশি হয় তাহলে এটাকেও আমরা লুপের মধ্যে ঘোরাবো। তাহলে নিউজ ডট, দুঃখিত, এরপরে সি এবং ডট, এটাকে আমরা ম্যাপ করব। তাহলে এখানে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি যে জে, এরপরে দুঃখিত জে না, এখানে দিয়ে দিচ্ছি যে
এটা সি দিয়ে দিচ্ছি, নিউজ দিয়ে দিচ্ছি, এন দিয়ে দিচ্ছি, এরপরে কমা জে। এরপরে যেটা করতে হবে এখানে আমাদের এটাকে রিটার্ন করে দিতে হবে। তাহলে এখন যেটা হবে আমাদের এই যে সি, তাহলে এই দুঃখিত সি না, এন ডট এর ভিতরে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে এটাকে এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে যে নিউজের টাইটেলগুলো আছে, অর্থাৎ এই যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা কি হেডলাইনস হিসেবে টাইটেলগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করলে আমাদের যে ডিটেলস আছে সেই ডিটেলসে আসলে চলে যাবে। এর জন্য সাথে আমরা এটাও ব্যবহার করে নেই যে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখানে আমাদের ব্যাকট্রিক, এরপরে স্ল্যাশ, এরপরে আমাদের এখানে নিউজ স্ল্যাশ ডলার সাইন, এরপরে আমাদের দিতে হবে এন ডট, আমাদের যে স্ল্যাগটা আছে নিউজের সেই স্ল্যাগটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে যদি আমরা এখন হোভার করি তাহলে আমাদের যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগ দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে এটা ক্লিক করলে একটু কম্পাইল হতে সময় নেবে এবং সময় নেওয়ার পরে এই পেজে আমাদের চলে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি নিউজের যে ডিটেলস পেজটা আছে সেখানে যাচ্ছে, কিন্তু যাওয়ার পরে এখানে ইরর দেখাচ্ছে। এটা ইরর দেখাবে কারণ আছে, এটা আমরা পরে সলভ করব, সমস্যা নেই। এরপরে এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করব, আমাদের লেটেস্ট যে নিউজ আছে এটা না, তার আগে আমাদের এই ক্যাটাগরিটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এই ক্যাটাগরির এপিআই এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা এখানে যে আমাদের প্রতিটা ক্যাটাগরির যে আন্ডারে কতগুলো করে নিউজ আছে সেটা যাতে দেখতে পারি, এই অনুযায়ী আমাদের এই এপিআইটা তৈরি করব। তাহলে এটা করার জন্য আমরা এখান থেকে, আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, সেটা হলো এখানের এই জিনিসটার যদি দেখি আমরা, তাহলে এটা রেন্ডার হচ্ছে আমাদের সার্ভার সাইড রেন্ডারিং, সম্ভবত, যদিও মনে নাই আমার, সম্ভবত এটা সার্ভার সাইড রেন্ডারিং আমরা করতেছি, অর্থাৎ ফুটারটা। আর উপরের যে সেকশনটা আছে, অর্থাৎ আমাদের এখানের যে ক্যাটাগরিগুলো আছে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। তাহলে এপিআই আমরা একটাই তৈরি করব, কিন্তু আমাদের এক জায়গায় আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হিসেবে ডাটা ফেচ করব, আর এক জায়গায় আমাদের সার্ভার সাইড রেন্ডারিং হিসেবে ডাটা ফেচ করব। তাহলে এখান থেকে এখন চলে যাব, এটাকে রিমুভ করে দিচ্ছি এবং রিমুভ করে দেওয়ার পরে আপাতত হেডলাইনের মধ্যে আমরা কাজটা করব। তাহলে এখান থেকে আমাদের এই যে হেডলাইন ক্যাটাগরি, এখানে আমরা হেডলাইন এভাবে শো করিয়েছিলাম, আমাদের এখান থেকে এপিআইটা আসলে কল করব। তাহলে এখান থেকে এখানে আমরা, আচ্ছা, এটা কনস্ট, দুঃখিত, এটা কনস্ট না, এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে স্ল্যাশ, আসলে কোথায় আছে মনে নাই, কনফিগের মধ্যে কনফিগ স্ল্যাশ কনফিগ। এবং একজন আমাকে যেটা আসলে কমেন্ট করেছিলেন যে বেস ইউআরএলটা আসলে কি জিনিস, কোথায় থেকে আসতেছে, এটা কিন্তু আমি দেখিয়েছিলাম যে আসলে বেস ইউআরএলটা কি। আপনারা এই কনফিগ ফোল্ডারের ফাইলের মধ্যে গেলে এই বেস ইউআরএলটা পেয়ে যাবেন। এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা ফাংশন কল করব যে গেট ক্যাটাগরিজ। তাহলে এখানে অবশ্যই অ্যাসিং হবে। তাহলে এখান থেকে আমাদের ট্রাই ক্যাচ, আপনারা চাইলে এখানে লোডিংও ব্যবহার করতে পারেন, আমি লোডিং ব্যবহার করতেছি না, অর্থাৎ এখানে যে লোডারগুলো আসলে থাকে আর কি সিঙ্গেল রনের। এখান থেকে কনস্ট ক্যাটাগরিজ, এরপরে এখানে আমাদের অ্যাওয়েট, এরপরে এখানে ব্যবহার করব এক্সিওস অথবা ফ্যাস, যে কোনো একটা মেথড আপনারা ব্যবহার করতে পারেন। সম্ভবত আমি যে ফ্যাস মেথডটা আছে সেটাই ব্যবহার করব, কারণ এক্সিওস সম্ভবত আমি ইনস্টল দেইনি। তাহলে অবশ্যই এখানে যে ফ্যাসটা আছে সেই ফ্যাসটাই ব্যবহার করব। তাহলে প্রথমে হবে আমাদের যে বেস ইউআরএল আছে সেই বেস ইউআরএলটা। তাহলে এখান থেকে আমাদের বেস ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরি অল। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের কনস্ট এবং ক্যাটাগরিজ, আমাদের যদি কোনো ইরর থাকে তাহলে কনসোল ডট লগ ইরর, দুঃখিত, ইরর। তাহলে এখানে এরপরে আমাদের ব্যবহার করতে হবে ইউজ ইফেক্ট,
এরপরে আচ্ছা এটাকে আচ্ছা কল করেই দিচ্ছি, সমস্যা নাই। গেট ক্যাটাগরিজ এটাকে কল করে দিচ্ছি। তাহলে এখন আমাদের এই এপিআইটা কল হবে। তাহলে এরপরে আমরা চলে যাব, আচ্ছা এটাকে একটু কনসোল লগে যাই। আমরা কনসোল লগে গেলে আমরা জিনিসটা আসলে দেখতে পারবো কি হচ্ছে। আপাতত এটা আমাদের 404 দেখাবে। এখানে অরিজিনের একটা ঝামেলা দেখাচ্ছে, সমস্যা নেই। এটাকে রিফ্রেশ দিচ্ছি। এখানে কিছু আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে, সেটা হলো আমাদের একটা হলো ইমেজের মধ্যে লেআউট প্রপার্টির একটা আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে। আর একটা সম্ভবত আমাদের এখানে ইমেজের মধ্যে অ্যালার্ট কোথাও লিখতে ভুলে গিয়েছিলাম, সেটার কিছু এরর দেখাচ্ছিল আমাদের। হ্যাঁ এখানে এই যে, আচ্ছা এটা আমি পরে দেখাবো যে আসলে এটা কিসের জন্য এরকম করতেছে। এরপরে এই যে অ্যালার্ট যে প্রপার্টিটা আছে সেটার জন্য একটা ওয়ার্নিং দিচ্ছে। এরপরে আমাদের এই যে এটা দেখাচ্ছে 404 আসলে দেখাচ্ছে। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছে, আমাদের ক্রসের একটা ঝামেলা দেখাচ্ছে। এক্সিওস ব্যবহার করলে আসলে ক্রসের এই ঝামেলাটা থাকতো না। আচ্ছা সমস্যা নেই, আমরা এই ক্রসের যে সমস্যাটা আছে এটাকে আমরা সলভ করব। এখান থেকে সম্ভবত ব্যাকএন্ডের মধ্যে সলভ করেছি কিনা আমার মনে নেই। আচ্ছা এটা সলভ করেছি, কিন্তু এখানে উল্টাটা লিখেছি আসলে। এখানে এটা 3000 পোর্টে হবে। আচ্ছা এখানে আরেকটা ঝামেলা আছে, এটাকে কমেন্ট আউট করে আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। কারণ এখানে এটা যখন ব্যবহার করেছিলাম, এটা ব্যবহার করেছিলাম আসলে আমাদের যে ড্যাশবোর্ড আছে রিয়েক্ট অ্যাপ্লিকেশন, সেই রিয়েক্ট অ্যাপ্লিকেশনের জন্য এটা ব্যবহার করেছিলাম। তাহলে আমাদের যেহেতু দুইটাই লাগবে, এই জন্য আমরা যেটা করব, এটাকে কাট করে নিয়ে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব, যে এর মধ্যে এটাকে দিয়ে দেব। একটা হবে আমাদের এই পোর্ট থেকে যখন আমরা হিট করব তখন যাতে আমাদের ক্রসের যে অরিজিনের যে পলিসির ব্লক দেখাচ্ছে সেটা যাতে আমাদের সলভ হয়ে যায়। আরেকটা যেটা করতে হবে আমাদের, সেটা হলো 3000 পোর্ট থেকে যদি আমরা হিট করি তখনও যাতে আমাদের এই যে ক্রসের যে ঝামেলাটা আছে এটা যাতে আমাদের ঠিক হয়ে যায়। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা এটা দেখতে পারবো না, কিন্তু আমাদের যে এপিআই এর এররটা আছে সেটা অবশ্যই দেখাবে। আচ্ছা এইখান থেকে আচ্ছা এই যে 404টা দেখাচ্ছে। এখন এখানে আমাদের কাজ নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে রাউটস, তাহলে এখানে ওয়েবসাইট, তাহলে এটাকে কপি এবং এটাকে আমরা পেস্ট করব। তাহলে এখান থেকে গেট মেথড, এবং গেট মেথডের মধ্যে আচ্ছা আমরা একটা কাজ করি এখানে আমাদের যে, আচ্ছা সমস্যা নেই, যে ফ্যাসের মধ্যে যেহেতু মেথড যেটা আছে আমাদের পোস্ট মেথড হলে আমরা বলে দেব, কিন্তু ওটার প্রয়োজন নেই। এখান থেকে রাউটের মধ্যে এপিআই, এবং এখান থেকে ক্যাটাগরি, এবং এরপরে আমরা এটা অল ব্যবহার করব। তাহলে গেট ক্যাটাগরিজ। আচ্ছা এই নামে কোনো ফাংশন আছে কিনা? না, এই নামে কোনো ফাংশন নেই। তাহলে এখান থেকে আমাদের গেট ক্যাটাগরিজ, এবং সেম ভাবে আমাদের অ্যাসিং এবং অ্যাওয়েট ব্যবহার করব। তাহলে এখান থেকে অ্যাসিং, দুঃখিত, রিকোয়েস্ট কমা রেসপন্স, আমাদের এখানে অ্যাগ্রিগেটটা ব্যবহার করতে হবে। কেন আমি একটু বলতেছি, সেটা হলো আমরা চাচ্ছি আমাদের একটা এই এডুকেশন ক্যাটাগরির আন্ডারে কতগুলো নিউজ আছে, এবং টেকনোলজি ক্যাটাগরির আন্ডারে কতগুলো নিউজ আছে। যেহেতু আমাদের এই জিনিসগুলো কাউন্ট করতে হবে, এই জন্য আমরা এগ্রিগেট ব্যবহার করব। এবং আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো হার্ড কোড করা, সেটা হলো সবগুলো ক্যাটাগরি গেট করে এভাবে আমাদের লজিক দিয়ে এভাবে এটা ফরম্যাট করে নেওয়া। আমরা এটা করব না, যেহেতু এটা এগ্রিগেট ব্যবহার করে করাই যায়, এই জন্য আমরা এটা ব্যবহার করব না। তাহলে এখান থেকে আমাদের ট্রাই ক্যাশ, এবং ট্রাই ক্যাশের মধ্যে আমাদের এখান থেকে কনস, এখানে দিয়ে দিচ্ছি ক্যাটাগরিজ, এবং এরপরে এখান থেকে আমরা ব্যবহার করব অ্যাওয়েট। তাহলে প্রথমে আমরা নিউজের সাথে আসলে জয়েন করব। কিসের জন্য এটা করব, যে আমাদের
এখানে যে আমরা নিউজগুলো দেখাচ্ছি সেই নিউজগুলোর মধ্যে যে যে ক্যাটাগরি ব্যবহার করা হয়েছে সেই ক্যাটাগরি গুলোই মূলত আমরা এখানে দেখাবো, আর যে ক্যাটাগরিগুলো ব্যবহার করা হয়নি এগুলো আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমাদের নিউজ মডাল ডট অ্যাগ্রিগেট, তাহলে এরপরে আমাদের দিয়ে দিতে হবে থার্ড ব্র্যাকেট, এরপরে আমাদের কার্লি ব্রেসেস। তাহলে সেম আমরা এখানেও গ্রুপটা ব্যবহার করব। ওখানে আমাদের নিউজ যখন আমরা গেট করেছিলাম, নিউজ গেট করার সময় যে আমরা গ্রুপ ব্যবহার করেছি যেভাবে, এখানেও সেম ওই একইভাবে আমরা গ্রুপ ব্যবহার করব। যে এখান থেকে গ্রুপ ব্যবহার করার পরে আমাদের আইডি যেটা আছে সে আইডি দিয়ে দিতে হবে ক্যাটাগরি আসলে। তাহলে এখানে $সাইন ক্যাটাগরি, এরপরে আমরা ক্যাটাগরিটাকে কাউন্ট করব। তাহলে কাউন্ট করব ইনিশিয়াল অবস্থায় আমাদের এখানে সাম প্রপার্টিটা ব্যবহার করব, এরপরে 1। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমাদের 1 থেকে শুরু হবে। এরপরে আমাদের এই যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের পরে আমরা প্রজেক্ট ব্যবহার করব, যে কোন কোন ডাটাগুলো আমরা শো করাতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের প্রজেক্ট, অর্থাৎ প্রথমে আমরা আইডি নেব, যে আইডি এখানে দিয়ে দিচ্ছি যে 0, যাতে আমাদের আইডি নেব বলতে আমাদের যেহেতু আইডি আছে এই গ্রুপের মধ্যে আইডি থাকবে, সেই আইডিটাকে আমরা 0 দিয়ে দিলাম যাতে আইডিটা আমাদের শো না হয়। এখানে 1 দেওয়া মানে আইডিটা নেওয়া, অর্থাৎ যদি 1 দেই তাহলে আইডিটা আমাদের গেট হবে, আর যদি 1 না দেই তাহলে এখানে আমাদের 0 যদি দেই তাহলে এটা আমাদের স্কিপ করে যাবে। এরপরে এখানে ব্যবহার করব ক্যাটাগরি, এবং ক্যাটাগরি হিসেবে এখানে আমরা এই যে আইডি যেটা আছে সেই আইডিটাকে দিয়ে দেব। যে এখানে আইডিটাকে কাস্টমাইজ করে ফেলেছি আমরা, এখানে যদি এখন এই আইডিটা ব্যবহার করি তাহলে ক্যাটাগরি হিসেবে ক্যাটাগরির যে নামটা আছে সেই নামটা এখানে আমাদের শো করাবে। কারণ এখানে আইডির মধ্যে আমরা কি সেট করেছিলাম, আমাদের যে ক্যাটাগরির নেমগুলো আছে সেই নেমগুলো, আর এখানে কাউন্ট তো আমাদের আছেই। এরপরে আমাদের যেটা হবে যে এখানে আইডি যেটা আছে সেই আইডিটাকে 0 স্কিপ করে দিলাম, এরপরে ক্যাটাগরির মধ্যে আমরা পুশ করলাম আমাদের এই যে আইডিটা আছে সেই আইডিটা, অর্থাৎ আইডিটা বলতে ক্যাটাগরির নেমগুলো এখানে আমাদের স্টোর হয়ে যাবে। তাহলে আমাদের কাউন্টটাকেও 1 করে দিতে হবে, যে এখানে কতগুলো কাউন্ট হচ্ছে সেগুলো যাতে আমরা পেয়ে যাই। তাহলে এখান থেকে আমাদের console.log এবং ক্যাটাগরিজ, এটাকে রেসপন্স ব্যাক করব এখান থেকে। তাহলে এটাকে রেসপন্স ব্যাক করে দিচ্ছি, যে এখান থেকে আমাদের ক্যাটাগরিজ। এরপরে যদি আমাদের কোনো এরর থাকে এটাকে কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব, এরপরে সেভ। এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিলে আমাদের এপিআইটার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে আমরা দেখতে পাওয়ার কথা। এখান থেকে আচ্ছা একটু দেখে নেই যে আসলে এটা ভুল করেছিলাম কিনা। 404 এখনো দেখাচ্ছে এপিআই ক্যাটাগরি এরপরে অল, তাহলে এপিআই ক্যাটাগরি এরপরে অল, এপিআই ক্যাটাগরি এরপরে অল, এপিআই ক্যাটাগরি, এখান থেকে এপিআই ক্যাটাগরি এরপরে অল। তাহলে এখান থেকে গেট ক্যাটাগরিজ, এখান থেকে গেট ক্যাটাগরিজ এপিআই ক্যাটাগরি অল। এটাকে আরেকটা রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ক্যাটাগরি যেগুলো আছে সেই ক্যাটাগরিগুলো মূলত দেখতে পাচ্ছি, যে আমাদের স্পোর্টসে দেখাচ্ছে 5টা, আমাদের হেলথে 2টা, এইভাবেই যে নিউজগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কন্ট্রোলার এবং কন্ট্রোলারের মধ্যে ক্যাটাগরিজ, এটাকে কপি করে নিচ্ছি। এখানে যে আমরা ক্যাটাগরি ব্যবহার করেছি এখানে চাইলে আমরা টাইটেল বা ক্যাটাগরি নেম এটাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে চলে যেতে হবে আমাদের এই যে এই জায়গায়, তাহলে এখান থেকে ক্যাটাগরিজ, আচ্ছা এখান থেকে ক্যাটাগরিজ, এটা একটু দেখি কনসোল লগ হয় কিনা। এরপরে রিফ্রেশ, রিফ্রেশ করার পরে আমাদের এখানে যেহেতু এটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে, 45 নম্বর লাইনের মধ্যে আমাদের আসলে আনডিফাইন্ড দেখাচ্ছে। এই যে এটা আমরা কনসোল লগ করতেছি এটা আসলে আনডিফাইন্ড দেখাচ্ছে। এখানে একটা ঝামেলা আছে, এটাকে ডাটা নাম দিচ্ছি, ডাটা।
এরপরে কপি। দুঃখিত, আসলে ফ্যাস ইউজ করলে এটা আমাদের করতে হবে। আমি দেখি আগে, আমার মনে নেই, আমি সাধারণত ফ্যাস ইউজ করি না, বেশিরভাগ সময় এক্সিওস ইউজ করি। এটাকে রিফ্রেশ দিচ্ছি। এখান থেকে সম্ভবত আমাদের রিসলভ করতে হবে প্রমিস। এখান থেকে আচ্ছা, তাহলে এখান থেকে কনস্ট আমাদের ডাটা এবং এটার নাম দিচ্ছি যে রেসপন্স। তাহলে কপি রেস ডট জেসন। এরপরে আমরা এখান থেকে আমাদের কনসোল ডট লগ ডাটা। এটাকে আরেকবার রিফ্রেশ। তাহলে এখান থেকে এখানে প্রমিসটা রিসলভ করতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব অ্যাওয়েট। এরপরে আরেকটা রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, এটা এখন ঠিক আছে। এরপরে এখানে উপরে গিয়ে আমাদের কনস্ট ক্যাটাগরিজ এবং সেট ক্যাটাগরিজ। তাহলে এখান থেকে আমাদের ইউজ স্টেট, তাহলে এটা একটা আমাদের অ্যারে হবে আসলে। আচ্ছা, সেভ করেছি। সেভ করার পরে আসলে এটা এরকম দেখাচ্ছে। তাহলে এখানে এই যে ক্যাটাগরিজ গুলো আছে, দুঃখিত, এখানে এই যে ক্যাটাগরিজ গুলো আমাদের দেখাচ্ছে এবং ক্যাটাগরিজ হলো একটা অ্যারে অফ অবজেক্ট। তাহলে এখান থেকে আমাদের সেট ক্যাটাগরিজ করব ক্যাটাগরিজটাকে। তাহলে এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখানে আমাদের ডাটা ডট ক্যাটাগরিজ। তাহলে এখানে যে আমরা ক্যাটাগরিজটা পাচ্ছি, আমরা যদি এক্সিওস ব্যবহার করতাম তাহলে এত কিছু করা লাগতো না। তাহলে এখানে যে ক্যাটাগরিজটা পাচ্ছি সেই ক্যাটাগরিজগুলো আমরা এখানে শো করাবো। তাহলে এটা আমাদের শো করাতে হবে এখান থেকে। একটু দেখে নেই এখানে কোথায় রেন্ডার হচ্ছে, আসলে বুঝতেছি না আমি। তাহলে এখানে ডাটা, এরপরে এই যে এখানে আসলে, তাহলে এখানে ক্যাটাগরিজ এবং এরপরে এখানে ক্যাটাগরিজ ডট এর যে লেন্থ আছে সেই লেন্থ যদি আমাদের 0-র চেয়ে বড় হয়, এরপরে আমরা এখানে এন্ডটা ব্যবহার করব। এন্ড ব্যবহার করার পরে এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটার কিন্তু এখন আমাদের প্রয়োজন নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি। এবং এখান থেকে ক্যাটাগরি সি এবং সি ডট যে আইডি, এখানে আইডি বলতে আমাদের কিছুই নেই, এখানে আমরা আইটাকে দিয়ে দেব। এরপরে এখানে সি ডট যে নেম বলতে কিছু নাই, এটা হলো আমাদের সি। এরপরে এখানে রেফারেন্স এরকম থাকবে আর এটা থাকবে আমাদের সিটা। দুঃখিত, এখানে সি হবে না, সি ডট, এখানে হবে আমাদের ক্যাটাগরি। এখানে আমাদের সি ডট ক্যাটাগরি আসলে হবে। আরেকটা কাজ করতে হবে আমাদের এখানে, যেটা আসলে করব। আচ্ছা, এটা আমি একটু দেখাচ্ছি কি করতে হবে। একটু উপরে যাই। উপরে যাওয়ার পরে এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাভেল, স্পোর্টস এবং বাকিগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখানে লিঙ্কটা আসলে অ্যাড করে নেব। এখান থেকে রেপ এবং রেফারেন্সের মধ্যে আমাদের যেটা হবে এখান থেকে, আচ্ছা এখানে ব্যাকট্রিক দিতে হবে আসলে। এখান থেকে নিউজ স্ল্যাশ ক্যাটাগরি, এরপরে আমাদের $সাইন এবং সি ডট নেম। তাহলে আমাদের যে ক্যাটাগরি অনুযায়ী যে নিউজগুলো আছে সেই নিউজগুলো পেজে চলে যাবে। তাহলে এখানে হোভার করলে এখান থেকে ক্যাটাগরি, আচ্ছা আনডিফাইন্ড দেখাচ্ছে, একটু দেখে নেই, দুঃখিত, এটা হবে আসলে ক্যাটাগরি। তাহলে এখানে হোভার করলে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখাচ্ছে। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, যে এখানে ট্রাভেলে ক্লিক করলাম, এখানে এরর দেখাচ্ছে, কারণ এই কম্পোনেন্টের মধ্যে আসলে আমাদের ডাটা পাস করতেছি না, ভ্যালিড ডাটা, এই জন্য এরর দেখাচ্ছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব, যে এখান থেকে আমাদের রিসেন্ট নিউজ এবং এরপরে এখানে আমাদের ক্যাটাগরিগুলো শো করব। আরেকটা যেটা আছে সেটা হলো এখানে
যে জিনিসগুলো আছে এখানে যদি আমরা দেখি যে লেটেস্ট নিউজ সেটা, এরপরে ক্যাটাগরি অনুযায়ী ডাটাগুলো ফেচ করব এবং আমাদের যে ডিটেলস আছে সেই ডিটেলস পেজটা আমরা একটা মিস্টেক করেছিলাম সেটাও আমরা এখানে সলভ করব।